শক্তি প্রদর্শন করার সুযোগ পাচ্ছে। সরকারকে আমরা কঠোর অবস্থা নিতে বলবো যাতে তারা কোনোভাবে শক্তি প্রদর্শন না করতে পারে। ভাই আপনারা বসেন না, বসেন না, বসেন। সরকারের পক্ষ থেকে আশ্বাস না আসা পর্যন্ত বসেন, বসেন। ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই, নামকের ফাঁসি চাই, নামকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আরাফাতের ফাঁসি চাই, নামকের ফাঁসি চাই, নামকের ফাঁসি চাই, কামালের ফাঁসি চাই, কাদের ফাঁসি চাই, খুলনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, কাদের ফাঁসি চাই, নৌকের ফাঁসি চাই, আরাফাতের ফাঁসি চাই, নানকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, কাশিমাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, কাশিমাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফাঁসি 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 চাই, খুলনার ফাঁসি চাই, নানকের ফাঁসি চাই, কবরকাদের ফাঁসি চাই, চলো চলো কাশিমাদের গদিতে আগুন জ্বলো একসাথে, আওয়ামী লীগের কালো হাত, কাশিমাদের কালো হাত, ফাঁসি 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 চাই, খুলনার ফাঁসি চাই, কাদের ফাঁসি চাই, নানকের ফাঁসি চাই, আরাফাতের ফাঁসি চাই, নৌকাদের ফাঁসি চাই, কামালের ফাঁসি চাই। জি, এটা যাতে নির্বাচন পিছানো যায় এবং দেশকে একটা অস্থির অবস্থায় রাখা যায়। আমাদের মাননীয় তারেক রহমান স্যার যাতে দেশে আসতে না পারেন, এই জন্যই অস্থির অবস্থাগুলো তৈরি করা হচ্ছে, যাতে দেশের মানুষের শান্তি শৃঙ্খলা সব নষ্ট করা যায়। শেখ হাসিনা দেশে নাই, কিন্তু তার লোকজন তো এখনো আছে। তাহলে কেন এখন পর্যন্ত ডক্টর ইউনূস তাদের বিচার করছে না? কেন এখন পর্যন্ত এটা চলে যাচ্ছে? কেন? আমরা এটার জবাব চাই। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে এটার জবাবের জন্য আজকে আমরা এখানে নেমেছি। আমরা এটার বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। আজকে ববি হাজারের সাথে কি হয়েছে, এই ঘটনাটাকে আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। ববি হাজার স্যারের আমাদের ওনার বিএনপির একজন লোক তার বাসায় এসেছে এবং ওখানে বম রেখেছেন এবং আমাদের চেয়ারম্যান স্যারের অফিস থেকে আমরা বিস্ফোরক অনেক কিছু পাওয়া গেছে। তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রাথমিক আশ্বাস রেখে আমরা আমাদের এখনকার কর্মসূচি সংক্ষিপ্ত করবো। সমাপনী বক্তব্য। আপনারা জানেন, বিশ্ব ইতিহাসের নিকৃষ্টতম পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা আজকে সরাসরি নির্দেশ দিয়েছিল ঢাকা নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগরের সহসভাপতি মোস্তফা নাফিস তাকে যে ববি হাজ্জাজকে যাতে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। এই ধারাবাহিকতায় আমাদের বনানী কার্যালয়েও বোমা সদৃশ বস্তু পাওয়ার আমরা খবর পেয়েছি। বনানী থানা পুলিশ সেখানে গিয়েছিল। খুনি হাসিনার নির্দেশে মোস্তফা নাফিস নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি তার কর্মী নূর আজকে ববি হাজ্জাজের বাসভবন গুলশান বাসভবনে প্রবেশের চেষ্টা করে। উদ্দেশ্য ছিল দুইটা, তার সাথে সরাসরি দেখা হলে সে সরাসরি হত্যা করতো ছুরিকাঘাত করে, অথবা সেটা সম্ভব না হলে তার গাড়িতে বোমা হামলা করতো। আমরা আমাদের দেহরক্ষী দল এবং আইন শৃঙ্খলা বাহিনী নূরের মুঠোফোন পরীক্ষা করে এ সংক্রান্ত কথোপকথন নাফিজের সাথে সংক্রান্ত কথোপকথন তারা দেখতে পায়। আমরা মনে করি নূর গতকাল প্রমাণের পর আজকে ববি হাজ্জাজের উপর যে হামলার চেষ্টা, এটা দেশকে অস্থিতিশীল করার সামিল। জুলাই আন্দোলনে যারা সম্মুখসারী যোদ্ধা রয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের উপর একের পর এক হামলা করার মাধ্যমে খুনি হাসিনা দেশকে অস্থিতিশীল করতে চায়। বাংলাদেশ থেকে টাকা লুটপাটকারী ইসলামের অর্থায়নে নানক, আরাফাত, আসাদুজ্জামান খান কামাল এরা বিদেশে বসে
সহ নওফালও রয়েছে। এরা বিদেশে বসে তৃণমূলের যারা এখন আওয়ামী লীগ দোষরা রয়েছে প্রশাসনের ভিতরে এবং আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে অর্থায়ন করছে এই অস্থিতিশীল করার জন্য। আপনারা হাইকোর্টে যেয়ে দেখেন, কোর্টে খোঁজ নেন, অনেক আসামি, আওয়ামী লীগের অনেক আসামি ইতিমধ্যে জামিনে বের হয়ে গেছে। তারা দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যাতে নির্বাচন না হতে পারে, নির্বাচনের পরিবেশকে ঘোলা করতে চায়। আমরা যারা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে, নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যেসব রাজনৈতিক দল এখন নানা শর্ত দিচ্ছে, আমরা তাদের প্রতি অনুরোধ করবো, আপনারা যদি এই আওয়ামী ফ্যাসিবাদের দোষদেরকে সহযোগিতা করেন আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে, তাহলে কিন্তু কেউ রক্ষা পাবে না। আমরা খুনি হাসিনা সহ আওয়ামী লেসপেন্সারদের প্রত্যেকের বিচার চাই। গ্রামে একেবারে ওয়ার্ড পর্যায়ে যারা লুকিয়ে রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমরা আজকে এখানে মশাল মিছিল এবং অবস্থান কর্মসূচি নিয়েছিলাম। প্রশাসন আমাদেরকে প্রাথমিক আশ্বাস দিয়েছে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আরো কথা হবে, এই ঘটনার তদন্ত হবে। এই প্রেক্ষিতে আমরা এখন গুলশান থানায় যাচ্ছি মামলা করার উদ্দেশ্যে, এবং প্রশাসনের প্রাথমিক আশ্বাসের প্রেক্ষিতে আজকের এই অবস্থান কর্মসূচি এখানে আজকে সমাপ্ত করছি। তবে যদি রেসপন্সারদের বিচার না হয়, আওয়ামী দোষীদের খুঁজে বের করা হয়, বিএনপির সাথে আমরা যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছি সকল দলের সব নেতাকর্মী মিলে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি দিব। এই বলে আপনাদেরকে এখানে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং ববি হাজ্জাজের উপর হামলার আবারও তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকল ধন্যবাদ।